আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো কি অবস্থা সবার? তো ফেসবুক আইডির ওয়াচ টাইম চেক করা যাচ্ছে না। আমরা যেখানে গিয়ে চেক করি সেখানে ঢোকা যাচ্ছে না। আমরা কিভাবে সেটা চেক করতে পারবো আমাদের প্রোফাইলের ওয়াচ টাইম কত পার্সেন্ট পূর্ণ হয়েছে বা কত পার্সেন্ট পূর্ণ হলে আমরা আমাদের মনিটাইজ করতে পারবো, সেটা কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে বলা হবে। গাইস ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে ভিডিও সবাইকে পাওয়ার জন্য গাইস চলুন ভিডিও শুরু করা যাক। তো ওয়েল গাইস, আমি আপনাদেরকে শর্টকাটভাবে বুঝিয়ে দিব, একদম পানির মতো ক্লিয়ারভাবে বুঝাবো। সামান্য একটি ছোট্ট ভিডিওতে কিন্তু আপনি শিখে যাবেন কিভাবে আপনি চেক করবেন যদি ঢোকা না যায় বা আপনি যদি চেক করতে না পারেন, বা সেভাবে যদি আপনি চেক করতে না পারেন তাহলে কীভাবে করবেন বা কীভাবে করতে পারবেন সেটার মতো আজকে ভিডিওতে বলা হবে। গাইস সরাসরি চলে যাব আমাদের এই ফেসবুকে। তো ফেসবুক আসার পরে আপনাদের যদি এখান থেকে চেক করা না যায়, যদি আপনি ঢুকতে পারতেছেন না, এরকম সমস্যা যদি হয় তাহলে আপনি কী করবেন, তাই না? জাস্ট আমরা এখান থেকে যে কোনো আমরা এখানে প্রোফাইলে ক্লিক করবো, তখন আপনার সামনে এরকম ইন্টারভিউ শো হবে। তো এখানে ক্লিক করলে আমরা যদি করে আমরা সি ড্যাশবোর্ডে ক্লিক করবো। সি ড্যাশবোর্ডে ক্লিক করে হাতে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভিউ শো হবে। এখান থেকে যদি আমরা মনিটরের সমস্যা ক্লিক করে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু ইন সিস্টেম অ্যাডে কিন্তু নাই, ইন সিস্টেম অ্যাডটা কিন্তু মূলত চলে গিয়েছে। যদি আপনার ক্ষেত্রে এরকম ইন্টারভিউ শো হয় তাহলে আপনি কি করবেন? আপনি কিন্তু চেক করতে পারবেন না যে আপনার মনিটাইজেশন জন্য কত পার্সেন্ট এলিজিবল হয়েছে বা কত পার্সেন্ট পূর্ণ হয়েছে। আপনি চাইলে কিন্তু মেটাফোর্স ক্রিয়েটর লিখেও কিন্তু আপনি ওয়েবসাইটে গিয়ে কিন্তু প্রবেশ করতে পারবেন না বা দেখতে পারবেন না। যদি আপনার ক্ষেত্রে এখানে ইন সিস্টেম অ্যাডটা না আসে তাহলে কিন্তু আপনি কখনো চেক করতে পারবেন না। যদি আপনার ক্ষেত্রে এটা উদাও হয়ে গিয়ে থাকে তাহলে কীভাবে? খুব সহজ, এটা উদাও হয়ে গিয়ে থাকলে আপনাকে অবশ্যই কিছুক্ষণ ওয়েট করতে হবে বা কিছুদিন ধৈর্য সহকারে ওয়েট করতে হবে। যেটা চলে গিয়েছে সেটা কিন্তু আবার চলে আসবে, জাস্ট একটু অপেক্ষা করবেন। আমি এখান থেকে আমার অন্য একটি আইডি বা অন্য একটি পেজকে আমি ওপেন করতেছি। তো ওয়েল দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমার অন্য একটি ফেসবুক আইডিকে ওপেন করতেছি। ওপেন করার পর এখান থেকে সিম্পল আমরা এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারভিউ শো হবে। এখান থেকে আমরা আমাদের পেজটিতে প্রবেশ করবো বা আইডিতে প্রবেশ করবো। করার পরে আমরা এখান থেকে সি ড্যাশবোর্ডে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারভিউ শো হবে। নিচে থেকে স্ক্রল করলে আমরা এখান থেকে এরকম ইন্টারভিউ দেখতে পাবো। এখান থেকে আমরা মনিটাইজেশন একটি অপশন পাবো। আমাদের কাজ হবে এখান থেকে মনিটাইজেশন অপশন একটা ক্লিক করা। তো মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সামনে এরকম ইন্টারভিউ শো হবে। এখান থেকে আপনারা লাইভ অ্যাডস, ইন সিস্টেম অ্যাডস এবং এখান থেকে বোনাস সহ অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ঠিক ইন সিস্টেম অ্যাডের পাশে দেখতে পাচ্ছেন ইরো একটা আইকন বাটন রয়েছে। আমরা এখান থেকে ইরো আইকন একটা টাচ করবো। যখন আমরা এখান থেকে ইরো আইকনে টাচ করবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ওয়াচ টাইমটা দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম 5000 ফলোয়ার লাগবে এবং 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগবে, 5টা অ্যাক্টিভ ভিডিও লাগবে। যদি আপনার এখানে এটা ঢোকা না যায় বা প্রবেশ করা না যায় বা আপনি দেখতে না পারেন বা আপনার কাছ থেকে যদি এটা উদাও হয়ে থাকে তাহলে কীভাবে আপনি দেখতে পাবেন, তাই না? যদি আপনার ক্ষেত্রে এরকম ইন্টারভিউ শুরু না করে তাহলে আপনাদেরকে আমি প্রথমেই বলেছি আপনাদের অপেক্ষা করতে হবে। যদি এটা চলে গিয়ে থাকে বা এখানে যদি প্রবেশ করতে না পারেন তাহলে অবশ্যই আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আপডেটটি কোনো পর্যন্ত সবার আইডিতে চালু হয়নি। যাদের আইডিতে চালু হয়েছে তারা কিন্তু দেখতে পারবে, বাকিরা দেখতে পারবে না। যদি আপনার ক্ষেত্রে বা আপনার আইডিতে যদি এখনো পর্যন্ত আপডেটটি চালু হয়ে না থাকে তাহলে একটু অপেক্ষা করবেন। জাস্ট আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে একটু আপডেট করে নেবেন। যদি আপডেটটা আপনি পেতে চান সরাসরি আপনি একটা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে এখান থেকে সিম্পলি উপরে আপনাদের সার্চ করতে হবে ফেসবুক। আপনাদের অফিসিয়াল যে ফেসবুকটা রয়েছে সেটাকে আপনাকে অবশ্যই আপডেট করতে হবে। এখান থেকে আপনারা উপরে ফেসবুক লিখে সার্চ করলে কিন্তু আপনারা ফেসবুকটাকে পেয়ে যাবেন। আপনাদের আমি দেখাচ্ছি। যখন আমরা এখান থেকে ফেসবুক লিখে সার্চ করবো তখন দেখতে পাবেন এরকমটা শো হবে। এখান থেকে এটা আপডেট চাইতেছে, অবশ্যই আপনারা এখান থেকে আপডেট করে নেবেন, তাহলে নাহলে কিন্তু কিছু হবে না। ওকে, যখন আপনার এটাকে আপডেট করা হয়ে যাবে তখন আপনি কিন্তু আপনার এই আপডেটে কিন্তু সহজে আপনি পেয়ে যাবেন, আপনার এটাতে চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু লাইভ অ্যাডস এবং সাবস্ক্রিপশন প্রত্যেকটার মধ্যে কিন্তু ইরো আইকন রয়েছে। আমরা চাইলে চেক করতে পারবো প্রত্যেকটার মধ্যে এখানে কী কী শর্ত রয়েছে বা কী কী শর্ত তারা দিয়েছে সব কিছু আমরা এখানে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু শর্ত কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি কী কী শর্ত রয়েছে বা কী কী শর্ত আমাদের পূর্ণ করতে হবে। সো মূলত ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো আজকের মতো আল্লাহ হাফেজ।